হ্যালো এভরিওয়ান, স্বাগতম অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে। এই পর্বের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যের পল্লী কবি উপাধিতে ভূষিত কবি জসিমউদ্দিনকে নিয়ে। তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। প্রথমেই সাল ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হলো, যেন সহজেই মনে রাখা যায়। কবি জসিমউদ্দিন 1 জানুয়ারি 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ রাখালি, যা প্রকাশিত হয় 1927 সালে। কবির শ্রেষ্ঠ রচনা নকশি কাঁথার মাঠ, যা প্রকাশিত হয় 1929 সালে। এই গ্রন্থটি দ্য ফিল্ড অব দি এমব্রয়ডার্ড কুইল্ট নামে ইংরেজিতে অনুবাদ করেন E.M. মিলফোর্ড। কবি জসিমউদ্দিনের একমাত্র উপন্যাস বুবা কাহিনী, যা প্রকাশিত হয় 1964 সালে। তিনি 1969 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হতে ডি.লিট ডিগ্রি লাভ করেন। সাহিত্যে স্বীকৃতিস্বরূপ 1976 সালে 21শে পদক লাভ করেন। কবি জসিমউদ্দিন 14 মার্চ 1976 সালে পরলোক গমন করেন। তিনি 1978 সালে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন। এ পর্যায়ে থাকছে কবির বিভিন্ন সাহিত্যকর্ম এবং তা সহজে মনে রাখার উপায়। গল্পের ছন্দে কবি জসিমউদ্দিনের কাব্যগ্রন্থগুলো হলো: একদা রূপবতী ও সুচয়নী রাখালির বেশে মাটির কান্না শুনতে নকশি কাঁথার মাঠের ধান খেতে যাচ্ছিল। তা দেখে চাষার ছেলে 1 পয়সার বাঁশি দিয়ে মা যে জননী কান্দে গান বাজিয়ে বালুচর দিয়ে সুজনবাদিয়ার ঘাটে গিয়ে তাদের জন্য অপেক্ষায় থাকল। এই গল্পের রূপবতী, সুচয়নী, রাখালি, মাটির কান্না, নকশি কাঁথার মাঠ, ধান ক্ষেত, চাষার ছেলে, 1 পয়সার বাঁশি, মা যে জননী কান্দে, বালুচর, সুজনবাদিয়ার ঘাট ইত্যাদি সাহিত্যকর্মগুলো কবিরচিত কাব্যগ্রন্থ। গল্পের ছন্দে কবিরচিত নাটকগুলো হলো: পদ্মাপাড়ের বেদের মেয়েরা পল্লী বধূকে মধুমালা পরানোর জন্য গ্রামের মায়া ত্যাগ করল। গল্পে পদ্মাপাড়, বেদের মেয়ে, পল্লীবধূ, মধুমালা এবং গ্রামের মায়া ইত্যাদি নাটকগুলো হলো কবিরচিত। কবিরচিত ভ্রমণ কাহিনীগুলো হলো: যে দেশে মানুষ বড় সে দেশে চলে মুসাফির, হলদে পরীর দেশে। কবিরচিত আত্মজীবনীমূলক গ্রন্থগুলো হলো: জীবন কথা শুনতে যাদের দেখেছি ঠাকুর বাড়ির আঙিনায়। কবিরচিত শিশুতোষ গ্রন্থগুলো হলো: ডালিম কুমার এবং হাসু। এছাড়াও কবিরচিত গানের সংকলনগুলো হলো: রঙিলা নায়ের মাঝি জারি গান শুনতে যায় গাঙের পার। কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো: রাখালি কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো: রাখাল ছেলে, কবর ও পল্লী জননী। কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। 118 লাইনের এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ধানক্ষেত কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা নিমন্ত্রণ। বালুচরের উল্লেখযোগ্য কবিতা মুসাফির। 1 পয়সার বাঁশি শিশুতোষ কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা আসমানি। সুজনবাদিয়ার ঘাট এর ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম জিপসি ওয়ার্ফ। এই হলো আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।